আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমরা একটা মেলায় গিয়েছিলাম আর দিনটি ছিল রবিবার। তো রবিবার দিন হলেই আর কি এখানে বাঙালিদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে মেলা অথবা পিকনিকের আয়োজন করা হয়, বা ঘরোয়া যে কোনো পার্টিগুলো এখানে বেশিরভাগ রবিবার দিনেই আয়োজন করা হয়। কারণ রোববার দিন ছুটি থাকে, শনি রবিবার 2 দিন ছুটি থাকে, মানুষজন তাদের কাছ থেকেও ছুটি পায়। তো বেশিরভাগ দিন দেখা যায় রোববার দিন সংগঠনগুলোর উদ্যোগে আর কি মেলা অথবা কালচারাল প্রোগ্রাম বা যে কোনো অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো এটাও সেরকম একটা পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল। এখানকার একটা সংগঠন কারিগর তাদের উদ্যোগেই এই মেলাটার আয়োজন করা হয়েছিল। একটা পার্কে গিয়েছিলাম। আর ফ্লোরিডা যেহেতু একটু মানে সমুদ্রের পাড়ের এলাকা, মানে সাগর আশপাশ দিয়ে চতুর্দিকে ঘেরা, তো বেশিরভাগ জায়গাতে এরকম ইন্টারকোস্টাল পানি দিয়ে ঘেরা থাকে। তো খুবই খোলামেলা একটা জায়গা ছিল, পার্কের পাশে খুব সুন্দর একটা পরিবেশ, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর বিকেলবেলা যেহেতু অনেক মানুষজনের ভিড় ছিল। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বোট, এখানে বোট র্যাম্প বোটগুলো রাখা থাকে। অনেক মানুষেরই দেখা যায় নিজস্ব বোট আছে, বা যেগুলো নিয়ে তারা বাইরে ঘুরে এবং এখানে এসে তারা সেগুলো পার্ক করে রাখে। আমাদের গাড়ি পার্কিং করার যেরকম জায়গা আছে ঠিক তেমনি এই বোটগুলো রাখার জন্য এখানে ডক আছে। আর সবাই একদম খুব সুন্দর সেজেগুজে এখানে মেলাতে ঘুরতে এসেছিল। ভালোই লাগছিল, অনেক মানুষ ছিল। গাড়ির পার্কিং করার জন্য তো জায়গাই পাওয়া যাচ্ছিল না। আর জায়গাটাও খুব সুন্দর ছিল, বিশেষ করে আশপাশে পানি ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর বাঙালি যে কোনো মেলাই হচ্ছে গিয়ে খাবারের স্টল, জামা কাপড়ের স্টল, তো অনেক মানুষের ভিড় ছিল এখানে। আর খোলামেলা যেহেতু জায়গাটা ছিল, পরিবেশটাও সুন্দর ছিল, অনেক মানুষ হয়েছিল। সেই সাথে খাবার দাবার, আড্ডা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো তো ছিলই। অনেক লোকজন হয়েছিল যেহেতু অনুষ্ঠানটাও ছিল একদম জমজমাট। তো আমরাও অনেক মজা করেছি, আর বাচ্চারাও এখানে অনেক মজা করেছিল। এখানে আলিয়া ওর ফ্রেন্ডদের সাথে খেলছিল, যে যার মতো করে আর কি সময়টাকে উপভোগ করছে, আনন্দ করছে। আসলে এখানে তো খুব একটা বেশি বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া হয় না। স্কুলের ছুটির দিনগুলোতেই দেখা যায় বিভিন্ন জায়গায় একটু ঘুরতে যাওয়া হয়, পার্কে যাওয়া হয়, বা এই ধরনের সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে, যা তারা যেন একটু দেশের সংস্কৃতিটাকে বুঝতে পারে, জানতে পারে। এই কারণেই আসলে বাচ্চাদেরকে একটু নিয়ে যাওয়া হয়। কারণ আমরা যেহেতু একটু দেশ থেকে দূরে থাকি, দেশের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো থেকেই তারা আমাদের সংস্কৃতিকে বুঝতে পারবে, জানতে পারবে। আর এখানে খাওয়া দাওয়া চলছিল, খাবারের অনেক স্টল ছিল। দেশি যত খাবার আছে, ফুচকা, চটপটি, ঝালমুড়ি সবকিছুই এখানে ছিল। বিরিয়ানি, তেহারি, সব ধরনের খাবারই আসলে মেলাগুলোতে কিনতে পাওয়া যায়। তো আমরাও এখানে গিয়ে খুবই মজা করেছি, অনেক সুন্দর একটা সময় কেটেছে। খাবার দাবার, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়েই খুব সুন্দর ছিল অনুষ্ঠানটা। আর এগুলোই হচ্ছে আমাদের বলতে গেলে একটু বিনোদন আর কি। সারা সপ্তাহ কাজের শেষে, সপ্তাহ শেষে একটু ছুটির দিন মানেই হচ্ছে গিয়ে এই ধরনের একটু সামাজিক অনুষ্ঠান বা ঘরোয়া আড্ডা। আর এই অনুষ্ঠানে যাত্রাপালার আয়োজনও ছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আসলে অত সময় পর্যন্ত থাকা হয়নি। তো আমরা একটু আগেই চলে এসেছিলাম, তবে বেশ ভালোই সময় কাটিয়েছি।